সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাতৃত্বকালীন ভাতার আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা মাতৃত্বকালীন ভাতার জন্য অপেক্ষা করছেন যে কবে কিভাবে মাতৃত্বকালীন ভাতার আবেদন করতে হবে, অনেকে প্রশ্ন করেছেন যে মাতৃত্বকালীন ভাতার আবেদন কি শুরু হয়েছে বা কবে থেকে কবে পর্যন্ত আবেদনটি চলবে এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, আবেদনটি কোথায় করব, কোন জায়গায় করলে আবেদনটি সঠিক হবে এবং নিজে আবেদন করতে পারবো কিনা, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা দিয়ে দিব। আর আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোথায় গেলে আপনি আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র নিয়ে গেলে আবেদনটি সঠিকভাবে করতে পারবেন। তো দর্শক, আমরা ইতিমধ্যে অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে আপনাদেরকে আজকের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিব। তো ইতিমধ্যে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আমার মূল তথ্যগুলো জানিয়ে দেব যে আসলে কোথায় কিভাবে আবেদনটি করতে হবে, কি কি কাগজ, কি কি যোগ্যতা লাগবে। তো দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি মা ও শিশু সহায়ক কর্মসূচি। নিচে দেওয়া আছে উপকারভোগী প্রতি মাসে 800 টাকা হারে 36 মাস ভাতা প্রাপ্ত হবেন। অর্থাৎ একজন গর্ভবতী মায়ের জন্য 3 বছর পর্যন্ত ভাতা প্রদান করা হবে। তাতে করে 3 বছরে আসে 36 মাস এবং প্রতি মাসে 800 করে টাকা পাবেন। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই আমি 1 মাসের ভাতা পেয়েছি কিন্তু এখন আর ভাতা পাচ্ছি না। আবার অনেকে বলেছেন আমি 3 মাস ভাতা পেয়েছি এখন পাচ্ছি না, অথবা 4 মাস পেয়েছি এখন পাচ্ছি না। তো বিষয় হলো, এখানে আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, আপনারা যারা ভাতা প্রাপ্ত হচ্ছেন, যাদের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকেছে, আপনারা যারা 1 মাস পেয়েছেন তারাও 36 মাস পর্যন্ত পাবেন, যারা 3 মাস পেয়েছেন তারাও 36 মাস পাবেন, এবং যারা আরও বেশি পেয়েছেন 36 মাস কমপ্লিট না হওয়া পর্যন্ত পেয়েছেন তারাও কিন্তু সেই পর্যন্তই ভাতাটা পাবেন। তো বিষয় হচ্ছে, যে সমস্ত কর্মকর্তারা এই ভাতাগুলো প্রদান করছেন, হয়তোবা তাদের কোনো ব্যস্ততা রয়েছে অথবা যে কোনোভাবে তারা ব্যস্ত সময়টা পার করে আপনাদের এই ভাতাটা দিতে পারছে না। তবে যাদের ভাতা তারা প্রদান করছেন তাদের তথ্যগুলো তাদের কাছে সম্পূর্ণ আছে এবং সেই তথ্যের ভিত্তিতে তারা ভাতাটা প্রদান করবেন। পরবর্তীতে কেউ যদি ভাতা কিছু মাস গ্যাপ হয়ে থাকে কারো, ওই সম্পূর্ণ ভাতাটা তারা প্রদান করে দিবেন। তো এই হলো সিস্টেম। এখানে তাদেরকে ভাতাগুলো দেওয়া হয়েছে এবং তারা পর্যায়ক্রমে এই ভাতাগুলো প্রদান করবেন। তো এই ছিল বিষয়। তো আপনারা যারা ভাতাগুলো পাবেন বা পাচ্ছেন, বা যারা সন্দিহানের মধ্যে ছিলেন যে আসলে ভাতা আসলে পাবো কিনা, তারা কিন্তু এই তথ্যটা আপনাদের জন্য জানিয়ে দিলাম, তারা কিন্তু ভাতাটা পাবেন। তো এখানে আরেকটা বিষয় আমরা দেখব যে আসলে ভাতাভোগী যারা কি যোগ্যতা লাগবে। এখন এখানে আরেকটা কথা হলো, ভাতাভোগীর আবার যোগ্যতা কিসের, তো সেটা আপনারা পর্যায়ক্রমে দেখবেন। তো ভাতাভোগীর আসলে যোগ্যতা বলতে তেমন কিছু নাই। ভাতাভোগীর যোগ্যতা বলতে এটাই, সে গর্ভকালীন থাকতে হবে, গর্ভধারণ করতে হবে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, যেমন বাংলাদেশে প্রচলিত যে আইন, সেই আইন অনুযায়ী 18 বছর হলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে এবং 18 বছর থেকে বিয়ে হওয়ার পরবর্তী সময় দেখা যায় 1 থেকে 2 বছর সময় অনেকে অতিবাহিত করেন, তারপরে হচ্ছে তাদের যে গর্ভধারণ সেটি তারা সিদ্ধান্ত নেন। তবে বিষয় হচ্ছে, এখানে আপনারা যারা এই গর্ভকালীন সময়ের সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এখানে বিষয়টি হচ্ছে সরকার কর্তৃক, যেমন 1 বছর 2 বছর সময় অতিবাহিত হওয়ার পরে তারা 20 বছর থেকে গর্ভকালীন সময়টা অতিবাহিত করতে পারে। এটা হচ্ছে সাধারণ রীতিনীতি। তো সেই রীতিনীতি অনুযায়ী এখানে যোগ্যতা দিয়েছে সরকারিভাবে 20 থেকে 35 বছর হতে হবে। এরপরে হচ্ছে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এখন অনেকের আছে 20 বছর হয়েছে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র নাই। এখন যাদের 18 বছর বয়স তারা কিন্তু জাতীয় পরিচয়পত্র করতে পারেন। এখন 18 বছর থেকে কিন্তু জাতীয় পরিচয়পত্র করা যায়। অতএব যাদের জাতীয় পরিচয়পত্র নাই তারা জাতীয় পরিচয়পত্রটি করে নেন। জাতীয় পরিচয়পত্র করতে
বেশি একটা সময় লাগে না, মাত্র 1 সপ্তাহ বা 1 মাস সর্বোচ্চ সময় লাগে। আপনারা আবেদন করে আপনারা কিন্তু করতে পারেন। আর আবেদন করার অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে আবেদন করার নিয়ম আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে নিজেরাই বাসায় বসে আবেদন করতে পারবেন। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া থাকবে। ইভেন আমাদের ভিডিওর শেষেও কিন্তু এই আইডি কার্ডের আবেদন সংক্রান্ত যে তথ্য সেটি কিন্তু আসবে, অতএব আপনারা সেখান থেকেও কিন্তু নিতে পারবেন। তো এই ছিল জাতীয় পরিচয়পত্রের তথ্য। এরপর হচ্ছে গর্ভকালীন সময় কতদিন হতে হবে। এখন একজন গর্ভবতী মায়ের গর্ভ নিশ্চিত করার জন্য সেখানে সময় 4 মাস থেকে 6 মাস অথবা 16 সপ্তাহ থেকে 26 সপ্তাহ পর্যন্ত হতে হবে। এর কম যদি হয় বা বেশি হলেও অসুবিধা নাই, কিন্তু যদি এর কম হয় তাহলে সেটা নিশ্চয়ন করা যায় না। এজন্য 4 মাস থেকে 6 মাস অতিবাহিত হলে, যেহেতু গভর্নমেন্ট থেকে নিয়ম করা হয়েছে 4 থেকে 6 মাসের মধ্যে আপনারা আবেদনগুলো করে নেবেন। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রথম অথবা দ্বিতীয় সন্তান একজনের ক্ষেত্রে পাবে। প্রথম সন্তান অথবা দ্বিতীয় সন্তান যে কোনো একজনের ক্ষেত্রে ভাতা পাবেন। এখন সেক্ষেত্রে যদি সে একজনের ভাতা পেয়ে আরেকজনের জন্য আবেদন করেন তাহলে কিন্তু হবে না, শুধুমাত্র একজনের জন্যই কিন্তু ভাতাটা পেয়ে থাকবেন। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথম সন্তান অথবা দ্বিতীয় সন্তানের সময়, গর্ভধারণ করার সময় আপনি এই ভাতার আবেদনটি করে নেবেন এবং আপনি ভাতাটা পেয়ে যাবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরে রয়েছে অসচ্ছল, ভূমিহীন, প্রতিবন্ধী এবং দিনমজুর মহিলা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এখন এখানে প্রতিবন্ধী, ভূমিহীন, প্রতিবন্ধী এবং দিনমজুর মহিলা যারা অসচ্ছল রয়েছেন তারা কিন্তু যদি গর্ভধারণ করেন সেক্ষেত্রে তারা কিন্তু ভাতা অগ্রাধিকার বেশি পাবেন। যেহেতু পিছিয়ে পড়া মানুষ তারা, তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এটি হচ্ছে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে। তো এই ছিল আমাদের ভাতাভোগীর যে যোগ্যতা সেটা। তো প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে। প্রয়োজনীয় কাগজপত্র আমরা প্রথমেই বলেছি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রাপ্ত গর্ভকালীন সেবা এএনসি কার্ড, অর্থাৎ আপনাদের ইউনিয়ন পরিষদে তথ্য সেবা অর্থাৎ স্বাস্থ্য তথ্য সেবা আছে, সেই স্বাস্থ্য তথ্য সেবা থেকে আপনারা এএনসি কার্ড নেবেন, অর্থাৎ আপনি যে গর্ভধারণ করেছেন সেটি নিশ্চয়নের একটি কার্ড দিতে হবে। এখন কথা হলো, সেটি নিশ্চয়ন করার জন্য কিন্তু আপনাকে ওই ইউনিয়নের যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে আপনারা এই কার্ডটি নিতে পারবেন। এখন অনেকেই আছে গর্ভধারণ করেনি, তারা আবেদন করতে চান, সেক্ষেত্রে অনলাইনে যেহেতু এটার কাজ, অনলাইনে যারা বসে এটি সাবমিট করবেন তারা কিভাবে নিশ্চয়ন করবেন যে আসলে উনি গর্ভবতী কিনা। যদি গর্ভবতী হতে হয় তাহলে তাকে একটি পেপার সাবমিট করতে হবে, সেটি আপনারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিতে পারবেন। সেটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রাপ্ত গর্ভকালীন সেবা এএনসি কার্ড তারা প্রদান করবেন, ইউনিয়ন থেকেই পাবেন, প্রত্যেকটা ইউনিয়নে রয়েছে এটি। তো আমরা এরপরে দেখি আল্ট্রাসাউন্ড রিপোর্ট, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফ করে সেটা রিপোর্টটাও দিতে হবে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড রিপোর্টের আল্ট্রাসাউন্ডের এই পেপারসটা অনেক সময় না দিলেও তারা আবেদনগুলো গ্রহণ করে। যেহেতু গ্রামের মানুষ অনেকেই এই আল্ট্রা রিপোর্ট, আল্ট্রাসাউন্ড, আল্ট্রা টেস্ট এগুলো কোথায় করতে হয় অনেকে জানে না, সেক্ষেত্রে তারা আল্ট্রাসাউন্ড রিপোর্টের এই তথ্যটা উইদাউট করেও, অর্থাৎ এটা হাইড করেও তারা কিন্তু আবেদনটি গ্রহণ করে। তো যাদের তথ্য দেওয়া সম্ভব তারা অবশ্যই তথ্যগুলো দিয়ে দিবেন, আর যাদের তথ্য দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে বিবেচনা করবেন। তো 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারী নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে এই জায়গাটাতে উল্লেখ করা আছে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্ট। তো আসলে বিষয় হচ্ছে এই জায়গাটাতে স্থান কাল পাত্র ভেদে তারা আবেদনকারীর ভাতা যে প্রদান করবেন তাদের ভাতাগুলো তারা কেউ রকেটে প্রদান করেন, কেউ ব্যাংকে প্রদান করেন, কেউ নগদে, কেউ আবার বিকাশে। তো স্থানকাল পাত্রভেদে সেটা পরিবর্তন হতে পারে এই গেটওয়ে অর্থাৎ পেমেন্ট গেটওয়ে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে সেটা নিয়ে যাবেন, তারপরে হচ্ছে আপনার
রকেট অ্যাকাউন্ট যদি থাকে সেটাও নিয়ে যাবেন। আবার হচ্ছে আপনার যদি নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও নিয়ে যাবেন, আর বিকাশ থাকলে সেটাও নিয়ে যাবেন। তাহলে যেটা কি হবে, আপনার ইউনিয়ন পরিষদে যেটা গ্রহণ করার সেটা তারা গ্রহণ করবে, বাকি তথ্যগুলো আপনার প্রয়োজন হবে না। আপনি সেখানে যে জিজ্ঞেস করবেন যে আসলে কোন মাধ্যমে তারা টাকা পেমেন্ট করবেন অথবা কোন মাধ্যমে নাম্বারটা দিতে হবে, তারাই বলে দিবে যে আপনি এই নাম্বার দেন, নগদ নাম্বার দেন, বিকাশ নাম্বার দেন, যে কোনো একটি। অতএব আপনারা আপনাদের যে কটা গেটওয়ে রয়েছে, যে কটা মাধ্যম রয়েছে, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং, আপনারা সেই নাম্বারগুলো নিজের আয়ত্ত করে নিয়ে যাবেন, অর্থাৎ লিখে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপর হচ্ছে সচল মোবাইল নাম্বার, এবং আবেদনকারীর ভাতা প্রদান করার জন্য ভাতাভোগীদেরকে তারা কন্ট্যাক্ট করে থাকেন, তাদের সাথে যোগাযোগ করে। যেমন অনেক সময় ভাতাভোগী হচ্ছে একজন, ফোন নাম্বার দেওয়া থাকে আরেকজনের, অথবা বিকাশ নাম্বারটি দেওয়া থাকে আরেকজনের। তো সেক্ষেত্রে যিনি ভাতাভোগী, যিনি ভাতাপ্রাপ্ত হবেন, তিনি কিন্তু ভাতাটি পান না। সেক্ষেত্রে তারা এই ফোন নাম্বার, সচল ফোন নাম্বারটি দিয়ে নিশ্চিত হন যে আপনি এই লোক কিনা, অমুক লোক কিনা, আপনি আসলে ভাতাটা পাচ্ছেন। তো এই ছিল কাগজপত্রের বিষয়, এবং কি কি প্রয়োজনীয় সেটি আমরা জানিয়ে দিলাম। তো সর্বশেষ আমরা জানবো যে আবেদনের সময়সীমা। তো আবেদনের সময়সীমাটি জানবো। আবেদনের সময়সীমা হচ্ছে প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তো এখন এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন, প্রচুর পরিমাণে আমরা প্রশ্ন পেয়েছি। সেটি হচ্ছে, ভাইয়া যে আমি আসলে আবেদনটা কত তারিখ থেকে করব বা কত তারিখ পর্যন্ত আমি করতে পারবো, আবেদন কি আসলে ছাড়া হয়েছে কিনা। আবার আমরা দেখেছি যে আমাদের মতো যারা টিউটোরিয়াল তৈরি করে, একজন ভাই আছেন, তো ওনার ভিডিওতে প্রচুর পরিমাণে হেটার্সদের কমেন্ট, যারা উল্টাপাল্টা কমেন্ট করেছেন, তার আগে আমরা বলবো যে আমাদের সম্পর্কে আপনারা জানবেন, এবং আমাদের তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে আপনারা তথ্যগুলো গ্রহণ করবেন, আর যদি না হয় তাহলে আপনি গ্রহণ করবেন না। তো এখানে আরেকটা বিষয় হলো, আমরা যে প্রক্রিয়াগুলো আপনাদেরকে বলি, অনেকে আছে এই প্রক্রিয়াগুলো প্রয়োগ করতে পারে না, তারা প্রয়োগ করতে ব্যর্থ হয় যে কোনো কারণে। সেক্ষেত্রে তারা কাজগুলো করতে পারে না, এবং তারাই কমেন্ট করেন যে আপনার কাজটা ভুল বা আপনার তথ্য ভুল। আমরা যে ভিডিওগুলো প্রকাশ করি, সেই ভিডিওগুলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলে তাহলে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। এবং বর্তমানে এই যুগে অনলাইনে, বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মে ছলছাতুরি করার মতো লোক খুবই কম, যেটা আমি বিশ্বাস করি। হয়তোবা আমরা সিস্টেম বুঝি না, সেজন্য আমাদের কাজগুলো হয় না। তো আমরা ছিলাম আবেদনের সময়সীমা। তো আবেদনের সময়সীমার মধ্যে হচ্ছে প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে। এখন কথা হলো, আবেদনের সময়সীমাটা প্রতি মাসের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। যেমন আপনি গর্ভধারণ করেছেন, আপনি গর্ভধারণ করে আপনি 4 মাস থেকে 6 মাস অতিবাহিত করছেন, এই সময়ের মধ্যে আপনি আবেদনটি করতে হবে। তো 1 থেকে 20 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এখন কথা হচ্ছে, প্রতি ইউনিয়ন থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ভাতা প্রদান করেন। কোনো ইউনিয়নে 10 জন, কোনো ইউনিয়নে 20 জন, কোনো ইউনিয়নে 5 জন, এভাবে আর কি একটা দেওয়া থাকে। তো হয়তো বা সর্বোচ্চ 50 জন পর্যন্ত দেওয়া থাকে, তার বেশি না। তো ইউনিয়ন বেদে এটা হচ্ছে, যে সমস্ত ইউনিয়নে জনগণ বেশি তাদেরকে বেশি ভাতা প্রদান করে, আর যেই সমস্ত ইউনিয়নে জনগণ কম সেখানে সংখ্যা কমে আসে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে অ্যাভারেজ হিসাব করে এই ভাতাগুলো প্রদান করা হয়। তো আবেদনের সময়সীমা, আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদনটি করবেন 1 থেকে 5 তারিখের মধ্যে। আপনারা যারা 1 থেকে 5 তারিখের মধ্যে আবেদনটি করবেন, তাদের লিস্ট এগিয়ে থাকবে এবং তাদের ভাতা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সেজন্য যেটা করতে হবে, আপনারা ভাতার যারা আবেদন করবেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে ইউনিয়নে যে তথ্য সেবা রয়েছে, ইউনিয়ন তথ্য সেবায় আপনি যোগাযোগ করবেন। ইউনিয়ন তথ্য সেবা যোগাযোগ করে ইউনিয়ন তথ্য সেবার মাধ্যমে হচ্ছে আপনি আবেদনটি কমপ্লিট করবেন। তো আবেদনের সময়সীমাটাও আমরা জানিয়ে দিলাম। তো আবেদনের স্থান আমরা দেখতে পাচ্ছি, আবেদনের স্থানটি দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, অথবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, অথবা ইউনিয়ন পরিষদ, অথবা
উপজেলা তথ্য কেন্দ্র অর্থাৎ তথ্য আপা যাকে বলা হয় তার মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো এই নিয়মে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা অবশ্যই ভাতা প্রাপ্ত হবেন এবং আবেদনটি কিন্তু করতে হবে কোন সময়ের মধ্যে সেটাও লাস্টবার বলে দিচ্ছি, 1 থেকে 5 তারিখের মধ্যে আবেদনটি করতে হবে। আপনি যেমন এই মাসে আবেদন করতে চান, এই মাসে আপনি আবেদনটি করতে পারলেন না, আপনি আগামী মাসে এই মাসে সকল কাগজপত্র রেডি করে রাখবেন, আগামী মাসে আপনি কিন্তু আবেদনটি করবেন। তো ইভেন আপনি যাকে কাগজটি দিবেন তাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন যে ভাই অবশ্যই আমার আবেদনটি 1 থেকে 5 তারিখের মধ্যে করে দিবেন। তো তাহলে দেখা যাবে সে যদি আপনার প্রতি একটু সদয় হয় তাহলে আপনার আবেদনটি দ্রুত করলে আপনার পাওয়ার পসিবিলিটিও বেড়ে যাবে। তো এই ছিল আপনাদের মাতৃত্বকালীন ভাতার যেই সিস্টেম অর্থাৎ আবেদন প্রক্রিয়া, এই ছিল আবেদন প্রক্রিয়া। আপনারা যারা এত সময় ধরে আমাদের সঙ্গে ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনাদেরকে ভালোবাসা জানাই এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদেরকে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের উপকারে আসছে, এই ভেবে আমরা আনন্দিত হই যে আসলে আপনারা উপকৃত হচ্ছেন। তো আসলে অনেক কথা বলে ফেলেছি আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।